ভোকাবুলারির স্টক বাড়ানোর জন্য সবথেকে বেস্ট হচ্ছে রুট ওয়ার্ড। রুট ওয়ার্ডের থেকে বেটার জিনিস কিছু হতেই পারে না এক্ষেত্রে। তো আমরা আজকে দুটো রুট ওয়ার্ড দেখবো, আর তার সঙ্গে দেখবো সেই দুটো রুট ওয়ার্ড থেকে কি করে আমরা 25-30টা ওয়ার্ড শিখে যেতে পারি। ওকে, চলো। দেখো, সবার ফার্স্টে চলে আসছে ইগো। ইগো মানে হচ্ছে সেলফ। ওকে, এই কথাটা মাথায় রাখবে, ইগো মানেই হচ্ছে সেলফ। অর্থাৎ যে কটা ওয়ার্ড আমরা পাবো তার মধ্যে এই সেলফ কথাটা থাকবে, কারণ সেটার ব্যাপারেই ওইখানে বলা হচ্ছে। কারণ ইগো কথাটা হচ্ছে ওই ওয়ার্ডটার মেন কথা। দেখো, এখানে ইগো মানে আমরা অলরেডি পেয়ে গেলাম সেলফ, সেন্স অফ সেলফ। ওকে, এবার আমরা চলে আসছি ইগোইজম। IGOISM, ইগোইজম। কি বলছে ইগোইজম মানে? এক্সেসিভ কনসার্ন ফর ওয়ান্স ওন ইন্টারেস্ট, নিজের ইন্টারেস্টের ব্যাপারে এক্সেসিভ কনসার্ন হওয়া। বোঝা যাচ্ছে সেলফটা কি করে আসছে? নিজের ব্যাপারে হচ্ছে সেটা। তো নিজের ইন্টারেস্টের ব্যাপারে এক্সেসিভ কনসার্ন হওয়া। হিজ ইগোইজম মেড হিম ইগনোর হিজ কলিগস। দ্য ফিলোসফার ক্রিটিসাইজড এক্সট্রিম ইগোইজম। বুঝতে পারছো ইগোইজমটা কি করছে? তার নিজের ইন্টারেস্টটা, তার যে নিজের ইন্টারেস্টটা সেটাকে শো করছে সে এখানে। এখানে দেখবে ইগোইজমটা এটা নাউন হিসেবে ইউজ হয়েছে। বুঝতে পারছো, নাউন হিসেবে ইউজ হচ্ছে। ইগোইজম কথাটা হচ্ছে নাউন। এবার দেখো ইগোইস্ট। ইগোইস্ট কথাটা আগের দিনই আমরা ক্লাসে পড়েছি, ভোকাবুলারি ক্লাসে পড়েছি। ইগোইস্ট মানে কি? আ পারসন এক্সেসিভলি কনসার্নড উইথ হিমসেলফ, নিজেকে নিয়ে যে কনসার্ন। দেখো, এই যে ইগোইজম, ইগোইস্ট, এই কথাগুলো না অত্যন্ত কাছাকাছি। তো একটু অসুবিধা হবে, বাট মোরাললেস এটুকু বুঝবে যে সবকটা সেলফ, অর্থাৎ তার নিজেকে নিয়ে। ওকে, ইগোইস্ট হচ্ছে যে পার্সনটা নিজেকে নিয়ে কনসার্ন। এভরিওয়ান কনসিডার্স হিম অ্যান ইগোইস্ট। অ্যান ইগোইস্ট রেয়ারলি থিঙ্কস অ্যাবাউট আদার্স, মানে যে নিজেকে নিয়ে খালি চিন্তা করে সেই হচ্ছে ইগোইস্ট। এবার হচ্ছে ইগোইস্টিক। দেখো, ইগোইস্টিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, এই যে ইগোইজম দেখলাম, ইগোইজমেরই অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইগোইস্টিক। বুঝতে পারছো? এখানে কি বলছে? ইগোইস্টিক মানে হচ্ছে সেলফ সেন্টার্ড। সেম জিনিস, সেম কনসেপ্ট চলে আসছে। সেলফ সেন্টার্ড, এক্সেসিভলি কনসার্নড উইথ ওয়ান সেলফ, নিজেকে নিয়ে যে কনসার্ন। ওখানে কি পড়লাম? নিজের ইন্টারেস্ট নিয়ে কনসার্ন, তারপর নিজেকে নিয়ে কনসার্ন। এখন দেখছি সেম কথাই বলছি, নিজেকে নিয়ে কনসার্ন। বোঝা যাচ্ছে? ইগোটিজম। এবার দেখো ইগোটিজম, ইগোটিজম কি বলছে? এক্সেসিভ সেলফ ইম্পর্টেন্স, এক্সেসিভ টকিং অ্যাবাউট ওয়ান সেলফ, নিজের ব্যাপারে এক্সেসিভলি কথা বলা, দ্যাট ইজ ইগোটিজম। ওকে, একটা জিনিস মনে রাখবে, এই যে ইগোটিজম বলা হচ্ছে এটা কিন্তু একটা কনসেপ্ট। ঠিক আছে, এটা কিন্তু একটা কনসেপ্ট। এই যে ইজম, যখনই এই ইজম পাবে, ইগোইজম, ইগোসেন্ট্রিজম, ঠিক আছে, এগুলো কনসেপ্ট। ইগোইস্টিক একটা মানুষ হতে পারে, আর ইগোইস্টিক যে মানুষটা হচ্ছে তার ব্যাপারে সেটা বলা যেতে পারে যে ইগোটিজম। বুঝতে পেরেছো? ইগোটিজমটা একটা কনসেপ্ট। আচ্ছা, ইগোটিস্ট। দেখো, ইগোটিস্টও আমরা আগের দিন পড়েছি। কি পড়েছিলাম? ইগোটিস্ট যে নিজের ব্যাপারে বেশি কথা বলে, নিজের ব্যাপারে বাড়িয়ে বাড়িয়ে বলে, বা বেশি কথা বলে, তার হয়তো একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, সেটার ব্যাপারে বারবার বলতে থাকবে, এরকম টাইপের হচ্ছে ইগোটিস্ট। আ পারসন হু টকস এক্সেসিভলি অ্যাবাউট হিমসেলফ। তাহলে এখানে একটা জিনিস অন্তত আলাদা পাওয়া গেল অন্যগুলোর থেকে, যে এখানে সে নিজের ব্যাপারে কথা বলতে বেশি পছন্দ করে। ইগোটিস্ট। এবার হচ্ছে ইগোটিস্টিক্যাল। দেখো, ইগোটিজম এখানে পেলাম, ইগোটিজমটা হচ্ছে এখানে নাউন। ওকে, এখন এইটারই অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইগোটিস্টিক্যাল। ওটা নাউন ফর্ম, এটা অ্যাডজেক্টিভ ফর্ম, আর কিচ্ছু নয়। এক্সট্রিমলি সেলফ সেন্টার্ড অর এক্সেসিভলি প্রাউড, একটু বেশি নিজেকে নিয়ে প্রাউড। ইগোসেন্ট্রিক, IGOCENTRIC, ইগোসেন্ট্রিক, সেম জিনিস। ইগোসেন্ট্রিক কি বলছে? সেলফ সেন্টার্ড, ফোকাস মেইনলি অন ওয়ান্স ওন ভিউ পয়েন্ট, নিজের ভিউ পয়েন্টের উপরে যে বেশি ফোকাস করে। সেলফ সেন্টার্ড, সব জিনিসগুলোই একটু কাছাকাছি, বাট মোটামুটি তুমি লাইনে ইউজের টাইমে বুঝতে পারবে যে কতটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কোনোটা নাউন হচ্ছে, কোনোটা অ্যাডজেক্টিভ হচ্ছে, আবার এখানে অ্যাডভার্বও দেখতে পারবে। এইভাবে ইউজেজের উপর ডিপেন্ড করছে। ওকে, ইগোসেন্ট্রিজম, দেখো এটা একটা কনসেপ্ট। ঠিক আছে, ইগোসেন্ট্রিজম, ইগোসেন্ট্রিক পেলাম, এবার ইগোসেন্ট্রিজম।
সেম জিনিস বলবে, দ্য টেন্ডেন্সি টু ভিউ থিংস মেইনলি ফ্রম ওয়ান্স ওন পার্সপেক্টিভ, নিজের পার্সপেক্টিভ থেকে শুধুমাত্র জিনিসকে দেখা, অন্যের পার্সপেক্টিভ না বোঝা। কি আমার পার্সপেক্টিভ দিয়ে আমি কি বুঝছি সেটাই ইম্পর্টেন্ট, আমি কি বুঝছি সেটা ইম্পর্টেন্ট, আমার থিঙ্কিং কি আছে সেটাই ইম্পর্টেন্ট, সেটাই হচ্ছে ইগোসেন্ট্রিজম। এটাও কনসেপ্ট, যা যেখানে ইজম পাবে সেটা হচ্ছে একটা কনসেপ্ট। ওকে, ইগোসেন্ট্রিক্যালি, এখন এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ইগোসেন্ট্রিক্যালি, ইন আ সেলফ সেন্টার্ড ম্যানার, সেলফ সেন্টার্ড ওয়েতে। কি বলছে দেখো এখানে, হি ইগোসেন্ট্রিক্যালি অ্যাজিউমড এভরিওয়ান এগ্রিড, ইগোসেন্ট্রিক্যালি ভেবেছে যে সবাই এগ্রি করেছে। ওকে, শি ইগোসেন্ট্রিক্যালি দ্য সিচুয়েশন, সো ইগোসেন্ট্রিক্যালি ইন্টারপ্রিট করেছে সিচুয়েশনটা। দেখো এগুলো ভার্ব রয়েছে, এখানে ভার্ব, এখানে ভার্ব, তো ভার্বকে যেটা এমফাসিস করছে কি হবে, অ্যাডভার্ব। বুঝতে পারছো? এবার হচ্ছে ইগো ম্যানিয়াক, এটা এক্সট্রিম লেভেল। ইগো ম্যানিয়াক, এই যে ম্যানিয়াক মানে কি, সে বেসিক্যালি পাগল ওটা নিয়ে। অবসেসড হবে, আ পারসন অবসেসড উইথ হিজ ওন ইম্পর্টেন্স, নিজের ইম্পর্টেন্স নিয়ে অবসেসড সে। ইগো ম্যানিয়াক মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে, আর এটা ছোটখাটো জায়গায় নেই, রীতিমতো পাগলের মতো জায়গায় পৌঁছে গেছে, নিজেকে নিয়ে পাগল একেবারে। দ্য ডিক্টেটর বিহেভ লাইক অ্যান ইগোম্যানিয়াক, ডিক্টেটর যে হয় ইগোম্যানিয়াকের মতো বিহেভ করে। ওয়ার্কিং উইথ অ্যান ইগোম্যানিয়াক ক্যান বি ডিফিকাল্ট, ইগোম্যানিয়াক যে যে নিজেকে নিয়ে প্রচন্ড হারে অবসেস, নিজেকে নিয়েই পাগল, তার সঙ্গে কাজ করাটা খুব ডিফিকাল্ট, সেটাই বলছে। এবার হচ্ছে ইগোম্যানিয়াকাল, ইগোম্যানিয়াকাল, ইগোম্যানিয়াকাল কাকে বলছে, এক্সট্রিমলি সেলফ সেন্টার্ড অর অবসেসড উইথ সেলফ ইম্পর্টেন্স, নিজের ইম্পর্টেন্স নিয়ে সেলফ অবসেসড প্রচন্ড হারে। বুঝতেই পারছো যে ওয়ার্ডগুলো অত্যন্ত কাছাকাছি, কিন্তু এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ইগো। যখনই এই ইগো ওয়ার্ডটা পাবে বুঝবে সেলফ। ওকে, নিজের ব্যাপারে কথা বলছে, ওই যে বলে না মি ফার্স্ট, সেখানেই চলে আসছে ইগো, মি ফার্স্ট কথার অর্থই চলে আসছে ইগো। ওকে, এবার আমরা চলে আসছি অল্টার। অল্টার, অল্টার মানে কি, আদার। অল্টার মানে হচ্ছে আদার, মনে রাখবে ইগো মানে হচ্ছে সেলফ, অল্টার মানে হচ্ছে আদার। ওকে, এখন এই অল্টার থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড শিখবো। দেখো ফার্স্টে চলে আসছে অল্টার, যেটা মানে হচ্ছে টু চেঞ্জ অর মডিফাই সামথিং। আমরা যে কোনো জায়গায় বলি না গিয়ে অল্টার করতে চাই, অল্টার করে দাও, এরকম টাইপের। উই নিড টু অল্টার দ্য ডিজাইন, আমাদের ডিজাইনটা অল্টার করার দরকার, তার মানে ডিজাইনটা চেঞ্জ করার দরকার। তো চেঞ্জ যখনই চেঞ্জ কথাটা আসছে, তার মানেই এই আদার কথাটা চলে আসছে। চেঞ্জ মানেই তো আদার জিনিসটা, তাই না? চেঞ্জ বা মডিফাই যেটাই আসুক, তার মানে আদার, অন্য কিছু, এটা নয় অন্য কিছু চাই, সেই জন্যই আদার, অল্টার মানে আদার। আচ্ছা, অল্টারেশন, এটাও আমরা বলি আ চেঞ্জ আর মডিফিকেশন। The architect suggested several alteration. The dress needs some alteration. বুঝতে পারছো? Alteration মানে চেঞ্জ দরকার, আর চেঞ্জ আর মডিফিকেশন একটু চেঞ্জ করা দরকার জিনিসটাকে। এবার আসছে অল্টারেবল, অর্থাৎ যেটা চেঞ্জ করা যাবে, অল্টারেবল। ওকে, কেপেবল অফ বিং চেঞ্জ, যেটাকে চেঞ্জ করা যাবে, কেপেবল অফ বিং চেঞ্জড, যেটাকে চেঞ্জ করা সম্ভব। দ্য ডিজাইন ইজ অল্টারেবল ইফ নিডেড, তার মানেটা কি, যে ডিজাইনটা রয়েছে সেটাকে চেঞ্জ করা যাবে যদি দরকার পড়ে। ওকে, সো দ্যাট ইজ অল্টারেবল, এই জন্য সেই জন্য বলছে ওটা অল্টারেবল। এবার অনেক ডিজাইন হতে পারে সেটা হয়তো অল্টারেবল নয়, এটা অল্টারেবল। বোঝাতে পারছি? এবার হচ্ছে অল্টারনেটিভ, ALTERNATIVE, অল্টারনেটিভ মানে হচ্ছে আনাদার চয়েস আর অপশন, আনাদার অপশন। যেমন দেখো উই নিড অ্যান অল্টারনেটিভ প্ল্যান, আমাদের অন্য একটা প্ল্যান চাই। বোঝা যাচ্ছে? এইভাবে অল্টারনেটিভ ইউজ হচ্ছে। এবার অল্টারনেটিভলি, এটা আবার কি বলছে, অ্যাজ আনাদার পসিবিলিটি অর চয়েস, আনাদার পসিবিলিটি অর চয়েস। ইউ ক্যান টেক দ্য ট্রেন, অল্টারনেটিভলি টেক এ বাস, অর্থাৎ ট্রেন নিতে পারো অথবা বাস নিতে পারো। বুঝতে পেরেছো? উই কুড মিট ফ্রাইডে অর অল্টারনেটিভলি স্যাটারডে, আমরা ফ্রাইডে মিট করতে পারি অথবা স্যাটারডে মিট করতে পারি। বুঝতে পারছো? আনাদার অপশন হিসেবে। তো যখনই আদার জিনিসটা চলে আসছে, আদার অপশনের ব্যাপারটা চলে আসছে, আমরা অল্টারে চলে আসবো। অল্টার মানেই আদার। অল্টারনেট, আচ্ছা এটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে অল্টারনেট, টু হ্যাপেন অর অকার বাই টার্নস, টু হ্যাপেন অর অকার বাই টার্নস। যেমন দেখো
উই অল্টারনেট বিটুইন অনলাইন অ্যান্ড অফলাইন ক্লাসেস, মানে অফলাইন আর অনলাইন ক্লাসের মধ্যে অল্টারনেট করি, কখনো অনলাইন কখনো অফলাইন, এরকম টাইপের। দ্য টিমস অল্টারনেট বিটুইন অ্যাটাক অ্যান্ড ডিফেন্স, অ্যাটাক আর ডিফেন্সের মধ্যে অল্টারনেট করছে, কখনো ডিফেন্স করছে কখনো অ্যাটাক করছে, এরকম টাইপের টিম। অল্টারনেটলি, ইন টার্নস, সেম জিনিস আসছে। দ্য স্পিকার্স টকড অল্টারনেটলি, মানে একবার এই কথা বলছে একবার ও কথা বলছে, ইন টার্নস বলেই দিচ্ছে, ওয়ান আফটার অ্যানাদার, একে একে, একজন প্রথমে এই কথা বলছে তারপর ও কথা বলছে তারপর সে কথা বলছে, এরকম ভাবে অল্টারনেটলি। এবার আমরা চলে আসছি অল্টারনেশন, যেখানেই ওয়ার্ডগুলো পাবে অল্টার দিয়ে, যখনই কোনো ওয়ার্ড পাবে বুঝবে সেখানে কোনো আদার সেলফের, আদার জিনিসের ব্যাপার রয়েছে, ওকে, চেঞ্জের কোনো কিছু ব্যাপার রয়েছে। আচ্ছা, অল্টারনেশন মানে আ রিপিটেড চেঞ্জ বিটুইন টু থিংস অর স্টেটস। দেখো কি বলছে, ডে অ্যান্ড নাইট শো অল্টারনেশন, মানে কি রিপিটেড হয় তো, ডে অ্যান্ড নাইট এরকম হতে থাকে। এখানে বলেই দিচ্ছে রিপিটেড চেঞ্জ। দেখো এখানে এই অল্টারনেশনটা একটুখানি আলাদা টাইপের, অল্টারনেশন অর্থাৎ রিপিটেড হতে হবে সেই চেঞ্জটাকে। দ্য পোয়েম ইউজেস অল্টারনেশন বিটুইন টু রিদমস। দেখো দুটো কি হয়, পোয়েম কি হয়, মিলিয়ে মিলিয়ে বলা হয় না, মিলিয়ে মিলিয়ে বলা হয় তো, তার মানে এটার পর এটা তারপর আবার মিলিয়ে আরেকটা, এরকম ভাবে মিলিয়ে মিলিয়ে একটা পর একটা বলা হয়। আর বারবার সেটা আসতে থাকে, সেই টার্মটা বারবার আসতে থাকে, সেই জন্যই বলছে পোয়েমটা অল্টারনেশন ইউজ করে দুটো রিদমের মধ্যে। এবার হচ্ছে অল্টারনেট, আমরা একটু আগে দেখলাম অল্টারনেট মানে ভার্ব বোঝাচ্ছে, আবার এখানে অল্টারনেট একটা নাউন হিসেবেও ইউজ হচ্ছে। কেমন নাউন, আর সাবস্টিটিউট অর রিপ্লেসমেন্ট। যেমন দেখো, শি ওয়াজ সিলেক্টেড অ্যাজ অ্যান অল্টারনেট মেম্বার, অল্টারনেট মেম্বার হিসেবে তাকে সিলেক্ট করা হয়েছে, ওকে। দ্য অল্টারনেট উইল স্পিক ইফ দ্য মেইন স্পিকার ইজ অ্যাবসেন্ট। এবার দেখো অল্টার ইগো, দেখো আমরা ইগো পড়লাম একটু আগে, কি ছিল, ইগো কি ছিল, সেলফ ছিল, তাই তো। এবার বলছে অল্টার, অল্টার মানে তো আদার, তাই তো, একটা আদার একটা সেলফ, তাহলে কি হবে অল্টার ইগো মানে আদার সেলফ, আনাদার সেলফ, বুঝতে পারছো, আনাদার সেলফ, অল্টার ইগো। দ্য সুপার হিরো ইজ দ্য হিরোস অল্টার ইগো, দ্য সুপার হিরো ইজ দ্য হিরোস অল্টার ইগো, মানে কোনো আমরা যে কোনো সুপার হিরো সিনেমা দেখি, সুপারম্যানে কি হয়, সুপারম্যান এমনি বসে থাকে, এমনি আছে, একটা নিউজ রিপোর্টার হিসেবে কাজ করছে, তারপরে তার অল্টার ইগো চলে এলো অ্যাজ সুপারম্যান, ওকে। সবারই তাই, যে কোনো সুপার হিরো তুমি কথা ভাবো তার একটা অল্টার ইগো রয়েছে, ওকে, তার আদার সেলফ। অন স্টেজ হি বিকামস আ ডিফারেন্ট অল্টার ইগো, মানে তার অন স্টেজ সে অন্যরকম হয়ে গেল, সে যেরকম ছিল সেরকম না, অন্যরকম হয়ে গেল, তার অন্য সেলফ চলে এলো অন স্টেজে। অল্টারিটি, ALTERITY, অল্টারিটি মানে হচ্ছে চেঞ্জ, অর্থাৎ পরিবর্তন, একটা পরিবর্তন আনা স্টেটের। দেখো, দ্য স্টেট অফ বিং ডিফারেন্ট অর আদার, বেসিক্যালি চেঞ্জ আনা, একটা পরিবর্তন আনা, অল্টারিটি। দ্য নোভেল এক্সপ্লোরস অল্টারিটি অ্যান্ড কালচারাল ডিফারেন্সেস, ওকে, পরিবর্তন মানে চেঞ্জ আর কালচারাল ডিফারেন্সের মধ্যে একটা এক্সপ্লোর করছে কোনটা, নোভেলটা। দ্য ফিলোসফার এক্সপ্লেইন অল্টারিটি ইন হিউম্যান রিলেশনশিপ, হিউম্যান রিলেশনশিপে যে চেঞ্জটা সেটা কে করছে, ফিলোসফার এক্সামাইন করছে, বুঝা যাচ্ছে। অল্টারিটি, এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, মাথায় রাখবে অল্টারিটি। অল্ট্রুইজম, अगेन অল্ট্রুইজম আমরা আগের দিন পড়েছিলাম, অল্ট্রুইজম সেটাও কোত্থেকে এসছে, অল্টার থেকেই এসছে অল্ট্রুইজম। কেন কি, কারণ অল্ট্রুইজম কি করে, অন্যের কথা চিন্তা করে, নিজের নয় অন্যের কথা চিন্তা করে অল্ট্রুইজম। সো কনসার্ন ফর দ্য ওয়েলফেয়ার অফ আদার্স, সেলফলেসনেস, যে অন্যের জন্য চিন্তা করে আগে। হি ডোনেটেড অ্যানোনিমাসলি আউট অফ অল্ট্রুইজম, অল্ট্রুইজমের জন্য, তার মধ্যে একটা অল্ট্রুইজমের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যার জন্য সে কি করছে, অ্যানোনিমাসলি, মানে নিজেকে ডিক্লেয়ার না করে ডোনেট করে দিয়েছে টাকা পয়সা, ওকে। এবার হচ্ছে অল্ট্রুইস্ট। সো অল্ট্রুইজম কি, এটা একটা কনসেপ্ট, অল্ট্রুইস্ট এটা হচ্ছে কোনো একটা পারসন, সো আ পারসন হু অ্যাক্টস ফর আদার্স ওয়েলফেয়ার, ওকে। অল্ট্রুইজম হচ্ছে কনসেপ্ট, আর অল্ট্রুইস্ট হচ্ছে অ্যাকচুয়াল পারসনটা,
সেম জিনিস, শুধু এটা হচ্ছে রিয়েল পার্সনটা। দ্য ডক্টর ওয়াজ নোন অ্যাজ অ্যান অল্ট্রুইস্ট, মানে যে নিজের ব্যাপারে চিন্তা না করে অন্যের ব্যাপারে চিন্তা করে আগে, অল্ট্রুইস্ট। এবার অল্ট্রুইস্টিক, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সেম জিনিস দেখো, অল্ট্রুইজম, অল্ট্রুইস্টিক আর অল্ট্রুইস্ট, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে সেলফলেস। কনসার্নড উইথ আদার্স ওয়েলফেয়ার, সেম জিনিস। হার অল্ট্রুইস্টিক অ্যাকশনস হেল্পড hundreds, her altruistic actions helped hundreds. Okay, he made an altruistic decision, ডিসিশনটা কেমন? altruistic, বুঝতে পারছো? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। অ্যাকশনটা কেমন? altruistic. he made an altruistic decision to donate his prize money, তার প্রাইজ মানিটা সে ডোনেট করে দেবে। ওকে, মানে কি করছে এখানে? অন্য কারো কথা চিন্তা করছে, বোঝা যাচ্ছে? তো এই হলো জিনিস, বুঝতেই পারছো কতটা ক্লোজ হয়ে যাচ্ছে। যখন তুমি হয়তো এখানে অনেকগুলো অলরেডি তোমাকে যদি জিজ্ঞেস করা হতো তুমি মিনিং বলতে পারতে না, কিন্তু এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তুমি মিনিংটা বলতে পারবে, তাই না? তুমি ওটা ক্লোজলি মনিটর করে বলতে পারবে যেটা আদার্স ব্যাপারে কিছু একটা হবে, কোনো একটা চেঞ্জের ব্যাপারে কিছু একটা হবে, তাই তো? তো এই হলো, তুমি যদি রুট ওয়ার্ড মুখস্থ করো তোমার আরো বেনিফিট হতে থাকবে, তোমার স্টক অফ ওয়ার্ড অনেক বেশি বাড়তে থাকবে। তুমি হয়তো মিনিংটাও জানো না, কিন্তু তুমি বুঝতে পেরে যাবে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। ওকে, আর শুধুমাত্র তাই না, রুট ওয়ার্ড করে তুমি আনসিন প্যাসেজও সলভ করতে পারবে। তুমি যেগুলো পড়োনি আগে, জানো না, সেখানেও যখন ওয়ার্ড পাবে রুট ওয়ার্ডের থ্রু দিয়ে তুমি বুঝতে পেরে যাবে কি বলতে চাইছে। ওকে।